तलवार आघात मेरे दिए बाबू तलवार যখন মেরে দেওয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাবার শরীর মুবারক থেকে বাবা রক্তর বন্যা বয়ে গেল আপনার কোপা মসজিদে রক্ত লোড হয়ে গেল যেমনই বাবাজি আপনার কিনা নবীজির সাহাবীরা হযরত আলীর পেছে বাবা যারা নামাজ পড়তেছিল তারা বাবাজি নামাজ সমাপ্ত করার পরে এজিদের লোকেরা পালায়া গেল এজিদের লোকেরা কে দৌড়ে দৌড়ে পা গেল না রে বাবা এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে বলো গো নবীর সাহাবীরা তোমরা শুনে রেখে দাও আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেনকে খবর দিয়ে দাও আমাকে জানো তাড়াতাড়ি করে নিয়ে যায় ইমাম হাসান ইমাম হোসেনকে যখন চিঠি লাগাইয়া দিল রে বাবা চিঠি কেন পায়া ইমাম হাসান ইমাম হোসেন বাবা দিন তাড়াতাড়ি করে কোপাতে আসলো আসার পরে দেখতেছে হযরত আলীর মাথাতে বাবাজি একটা তলোয়ারের দাগ মেরে দিয়েছে বাবা হযরত আলী তলোয়ারের দাগ আপনার তলোয়ার যখন মাথা মেরেছিল একদিন না দুদিন নয় বাবা 7 দিন পর্যন্ত বেঁচেছিল যখন ইমাম হাসান ইমাম হোসেন এসে বলতেছে বলো গো আব্বা জানো কি আপনাকে মেরেছে বলুন না বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও গো বেটারা আমি তো আল্লাহর ইবাদত করতেছিলাম আমি তো নামাজ পড়তেছিলাম কে যেন পেছন থেকে এসে আমার মাথাতে আঘাত করে দিয়েছে বলে আব্বা কেউ কি দেখে নাই একবার শুধু নামটা বলে দিল আমি তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব জোরে বলুন সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদাস মানিকেরাও এ সোনা মানিকেরাও বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো আমার বেটা ইমাম হোসেন গো তবে শুনে নাও আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব তুমি রাত বসিতে বসাবো সিংহাসনে বসাবাও আমার বেটা ইমাম হাসানকে জোরে বলুন না সুবহানাল্লাহ এই হযরত আলীর জীবনে কমসে কম 1 ঘন্টা আছে জি এই হযরত আলী যখন ইন্তিকাল করলেন ইন্তিকাল হয়ে যাওয়ার পরে সিংহাসনে বাবা যে বসলো কে হযরত ইমামে হাসান একটু জোরে বলেন ইমামে হাসান যখন বসলেন তো ইমাম হাসান 2 মাস চালালো রাত আপনার কিনা সিংহাসনকে রাজপথে চালালো যেরকম আপনার মোদি এই মোদি সরকার এই যে সামনে বাবা যে আপনার ভোট আসতেছে এই ভোটের সময়তে বাবা যে ভোট মানে ভোট শুরু করার আগে কিন্তু প্রত্যেকটা হিন্দুদের মনটাকে জয় করার জন্য রাম মন্দিরকে চালু করে দিল মানে ভোট গেলে সব ওর দিকে যাবে বুঝেন না তো এই রকম বাবা যে মুসলমান ইমাম হাসান 2 মাস হযরত আলীর ইন্তিকাল হলো হওয়ার পরে 2 মাস চালালো রাজ দরবার চালার পরে বাবা যে তো ইমাম হাসান বলতেছে আমাদের কাছে থাকছে হযরত আমিরে মুয়াবিয়া তো এক কাজ করি আমার জায়গাতে উনি বুজুর্গ ব্যক্তি আমার নানাজির সাহাবী তবে আমি বাদ দিয়ে উনাকে এখন সিংহাসনে বসাবো তো আমিরে মুয়াবিয়াকে যখন বাবা আপনার বসিয়ে দিল সিংহাসনে এদিকে কিন্তু এজিদের কিন্তু আপনার সুযোগ পেয়ে গেল আরে আমার আব্বার হাতে সিংহাসন চলে এসেছে মানে আমার হয়ে গেল আমার আব্বার হাতে চলে এসেছে মানে আমার আব্বাকে এখন শেষ করে দিয়ে আমি সিংহাসনে বসবো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এজিদ বলতেছে বলো আব্বা আব্বা তুমি আমাকে রাজ সিংহাসনে বসাইয়া দাও আমার কথা মততে সমস্ত মদিনাবাসী লোকেরাও আমার হাতে বায়াত হবে এ বাবা যে মুসলমান ভাইরা কারবালাতে শুধু যুদ্ধ হয়েছিল একটার কারণে বাবাজি বায়াত হওয়ার কারণে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম কেউ যদি এজিদের হাতে বায়াত হয় জাহান্নামে যাবে আর কেউ যদি ইমাম হোসেনের হাতে বায়াত হয় তারা যাবে জান্নাতে বাবাজি একটা বলা হয়েছিল একটা ছিল এজিদি মুসলমান একটা হলো হোসাইনি মুসলমান হোসাইনি মুসলমান তাদেরকে বলে বাবা তারা ইমাম হোসেনের জন্য জান জীবন দিয়ে দেয় তাদেরকে বলা হয় হোসাইনি মুসলমান যারা বাবা ইমাম
হাসান হোসেনকে নবীর প্রতি দরুদ কাম সালাম পড়ে নাও বাবাজি তাদেরকে বলা হয়েছে এজিদি মুসলমান বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আমির মুআবিয়া বলতেছে বলা আব্বা আমাকে দিতে হবে আমির মুআবিয়া বলতেছে বেটা তুমি এই সুযোগ কোনোদিন পাবে না আমি ইমাম হাসান হোসেনের রাত দরবারকে শেষ করতে চাই না আমি এই দলটাকে শেষ করতে চাই না বেটা তোমার ভিতর শয়তানে ঢুকে গেছে তোমাকে দেওয়া যাবে না বাবাজি আমির মুআবিয়াকে নিজের বেটা এজিদ বাবা সঙ্গে সঙ্গে হত্যা করে দিল বাবাজি হত্যা করে দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আবার ইমাম হাসান আবার সিংহাসনে বসলো বাবা এবার ইমাম হাসানকে মারার জন্য এজিদের লোকেরা আপনার প্ল্যান করতেছে ইমাম হাসানকে যদি মারতে পারি তাইলে ইমাম হাসানের চেয়ারটা আমি পেয়ে যাব সিংহাসনটা আমি পেয়ে যাব কিভাবে ইমাম হাসানকে মারা যায় কিভাবে মারা যায় বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বাবাজি ওই জামানাতে একজন মাইমুনা কুটনি ছিল কে ছিল মাইমুনা কুটনি এজিদের লোকেরা ডেকেছে মাইমুনা কুটনিকে বলে শোনো বলে তুমি কি ইমাম হাসানকে মারতে পারবো মাইমুনা বলছে না আমি উনাদেরকে মারতে যাব না উনারা হচ্ছে নবীর বংশে আমি তাদেরকে কেন ক্ষতি করব এজিদ বলতেছে তুমি যদি ওকে মারতে পারো তোমাকে এতগুলো সোনা দানা দেওয়া হবে এই মাইমুনা কিন্তু বাবাজি সোনার উপর লোভ বলছে একটা জান হত্যা করে দিয়ে আমার সোনা তো হবে এই বলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা মাইমুনা কি করলো একদিন করে বিষ নিয়ে যায় একদিন খেজুরের সাথে মিশালো খেজুরের সঙ্গে বিষ যখন মিশায়া দিয়েছে ইমাম হাসান ইমাম হোসেন নামাজ পড়ার পর বলতেছে বলো গো বিবি যাই দাও তবে শোনো গো শোনো আমাকে কটা খেজুর এনে দাও কটা খেজুর এনে দাও বাবাজি খেজুরের ভিতরে বিষ ঢুকানো ইমাম হাসান যখন বাবা খেজুর গুলো একটা খেয়েছে দুটা খেয়েছে বাবা তিনটা খেয়েছে তিনটে যেমনই খাওয়া ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো বুকখানা জ্বলতে লেগেছে বাবা বলছো গো বিবি যায় দাও তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা আমি বলে দিই বলে কি কথা বলো কথাটা হলে এটাই আমার খেজুরে কেন কে যেন বিষ মিশিয়েছে ইমাম হোসেনকে ডাকলো বলো গো ভাই ইমাম হোসেন আমি মনে হয় আর বাঁচবো না আমাকে তাড়াতাড়ি করে নবীজি রওজাতে নিয়ে চলো নবীজি রওজাতে যখন বাবা নিয়ে যাব নিয়ে যাওয়ার পরে আমার নবীজি রওজাটাকে ইমাম হাসান জড়িয়ে ধরেছে আল্লাহর কি কুদরত বাবাজি বিষ জানো পান বিষ জানো আপনার কিনো পানি হয়ে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি রওজা ধরে বাবা বিষটা পানি হয়ে গেল ইমাম হোসেন বাবা যে বিষ খাওয়া থেকে বেঁচে গেল আর একদিন মাইমুনা কুটনি বাবা যে ক্ষীরের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল বাবাজি সোনা মানিকেরাও ও মা কালাগো যখন আব্বাজি কিতাবের মধ্যে পাওয়া যায় এক নয় দুই নয় তিন নয় ইমামে হোসেনকে 10 বার বিষ মিশানো হয়েছিল বাবা 10 বার বেলাতে যখন বিষটা মিশাবে কিভাবে দেখো এই মাইমুনা বলতেছে যে মারাও যায় না এত চেষ্টা করছি তবু বিষ দিয়েও মারা যায় না তো এক কাজ করে এবার আজকে দামি বিষ নিয়ে যাবো বলে দামি বিষ কি হীরা মুক্ত জোহর বিষ এক টুকরা যদি ভিতরে যায় তো কলিজাকে বাবা ৭৭ টুকরা করে দিবে ওই বিষটাকে নিয়ে মাইমুনার মাথার খোপাতে যেটা আছে ওই খোপার ভিতরে চলে গেছে এ বলছে যে ইমাম হাসানকে যদি মারতে চায় তো ইমাম হাসানের বউ জাইদার সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে এই মাইমুনা কুটনি একদিন দুদিন যায় বিবি জায়দাকে বলে বিবি জায়দা তোমার শাড়িখান দেখতে খুব সুন্দর গো তোমার মাথা চুলগুলো দেখতে সুন্দর গো এরকম একটা নাম করে আস্তে আস্তে যায় আসে এর মধ্যে সম্পর্ক হয়ে যায় যেতে 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 বাবা যে একদিন হঠাৎ করে ইমাম হাসানের বাড়িতে প্রবেশ করলো যে কিসে বিষ দিয়ে দেবো বিষ একটা মাটির কলসি আছে ওই কলসির ভিতরে পানি
আর ওই কলসির উপরে বাবাজি একটা ন্যাকড়া দেওয়া আছে যেন কিছু যেন না পড়ে পানিতে। মাইমনা কোটনি বাবাজি কি করলো, বলছে পানিতে বিষটা মিশাতে হবে যেমন করো। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম বিষটা তো আপনার গুঁড়া করলো, ধুলার মতো আপনার গুঁড়া করে দিল। গুঁড়া করে দেওয়ার পরে বেরাদার ইসলাম ওই আপনার কলসিতে বিষটা মিশাইয়া দেবে। এদিকে বেরাদার ইসলাম মাদাসামানিকরাম ইমাম হাসানের বিবি যাইদা বলতে চোখ আমার স্বামী স্বামী তবে শরণ নাও, আমি একটু নবীজি রওজাতে যাব, নবীজি রওজাতে গিয়া একটু সালাম দিয়ে আসবো। ইমাম হাসান বলছে বেবে যাও, তবে এক কাজ করো, আমার বোন জয়নাবকে রেখে দিয়ে যাও, আমার বোন জয়নাবকে ডেকে নিয়ে আসো। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম বিবি জয়নাবকে বাবা ডেকে নিয়ে আসে। ইমাম হাসানের বোনকে বিবি জয়নাবকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান নামাজ পড়তেছে বাবা, নামাজ যেমনই পড়াও। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম এদিকে নামাজ পড়তে বাবা নামাজটা যখন সমাপ্ত করেছে, নামাজ শেষ করার পরে বিবি জয়নাবকে বলতেছে বলো গো বোন আমাকে একটু ঠান্ডা পানি খাওয়াও, ঠান্ডা পানি আমাকে এনে দাও। এক গ্লাস ঠান্ডা পানিকে আমি জানো কলিজাটা ঠান্ডা করে আও। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম জয়নাবকে করলো বাবা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদাসামানিকরাম দেখতেছে কলসিতে পানি। বাবা জয়নাব বলতেছে না আমার ভাইকে এই পানি খাওয়াবো না, আমি একটু টাটকা পানি আনতে খাবো, টাটকা পানি এনে খাবো। এদিকে বাবা জয়নাব কি করেছে, একটা গ্লাস নিয়ে বাবা চলে গেছে টাটকা পানি আনার জন্য। বাবা যে অনেকক্ষণ হয়ে যায়। এদিকে বাবা ইমাম হাসানের বউ বিবি যায়েদা নবীজি রওজা থেকে জিয়ারত করে বাড়িতে চলে এসেছে। আসার পরে বেরাদার ইমাম হাসান বলছে গো বিবি যায়েদা আমার বোন জয়নাবকে আমি পানি খাবো বলে আমি পাঠালাম, পানি পান করার জন্য পাঠালাম, আমার বোন জয়নাব এখনো আমাকে পানি দেয় না। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম এ বাবা যে বিবি যায়েদা কি করলো, কি ব্যাপার, জয়নাব কোথায় গেল? বলে স্বামী গো আমি নিজের হাতে পানি দিতেছি, যেই কলসিটাতে বাবা যে আপনার মাইমানা কোটনি আপনার বিষটা মিশাইয়া দিয়েছে, জানার পরে আপনার গোড়া করে বাবা বিষটা পানিতে চলে গেছে। বাবা ওই কলসির পানিটা বিবি যায়েদা এক গ্লাস নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বলছে স্বামী গো লেন পানি। যেমন বাবা ইমাম হাসান এক যোগ যখন পানি পান করেছে বাবা, পানি পান করার পরে বেরাদার ইসলাম মাদাসামানিকরাম আর এক যোগ যখন পান করেছে, আর এক যোগ যখন পান করেছে বাবা বেরাদার তিনবার বেলাতে যখন পেটের ভিতর চলে গেছে, ইমাম হাসানের কাশি যেন শুরু হয়ে গেল, খুব করে বাবা কাশি শুরু হয়ে গেল। বাবা বেরাদার ইসলাম মাদাসামানিকরাম ইমাম হাসান বলতেছি বলো গো আমার বিবি কি পান করালে, আমাকে কি পান করালে, আমি তো থাকতে পারি না, আমার কলিজা যেন জ্বলে যায়। বাবা বিবি যায়েদা চোখের পানি ফেলে বলছে স্বামী গো আপনাকে তো আমি কলসি থেকে পানি টাটকা নিয়ে এসে খাওয়ালাম, ও গো আমার স্বামী আপনি কথা বলছেন কেন, আমি কেন আপনার পানিতে বিষ মেশাবো, কি কারণের জন্য মেশাবো বলুন না। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম ইমাম হাসান যখন বাবা উল্টা করতে লাগলো, বমি করতে লাগলো, বিবি যায়েদা একটা পাত্রকে নিয়ে আসলো। বাবা ইমাম হাসানের বাবাজি ওই পোলটাটাকে বাবাজি ধরেছে একটা পাত্রতে, পাত্রটা ধরার পরে বাবা কিছু ওঠে না, শুধু রক্ত দলাও। বাবাজি বিবি যায়েদা বাবা দেখতেছে ওই পাত্রটাতে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, বাবাজি ৭৭টা টুকরা কলিজা বাড়িয়ে এসেছে। বেরাদার ইসলাম মাদাসামানিকরাম ইমাম হাসান বলতেছে বলো
গো বিবি যায় দাও, আমি আর মনে হয় আর বাঁচতে পারবো না। বলো গো স্বামী, আপনাকে নবীজি রওজাতে নিয়ে যাব। ইমাম হাসান বলছে বিবি যায় দেখো, আমাকে আমার নানাজি রওজাতে নিয়ে গেলে আর বাঁচা যাবে না। একবার হয়, দুবার হয়, তিনবার, কতবার আমি বাঁচবো। এদিকে বেরাদার জয়নাব এসে বলতেছে কি ব্যাপার, আমার ভাই ইমাম হাসানের কি অবস্থা হয়েছে? কি ব্যাপার, কি হচ্ছে বলো না, বলো না। যাইদা বলছে গো বোন, ও বোন যাইনাব, আমি একটার কারণের জন্য কান্না করছি গো। তোমাকে আমি স্বামীর কাছে রেখে গেছিলাম, তুমি কি দেখো না কলসি থেকে বিষ মিশাইয়া দিয়েছে, পানি থেকে বিষ মিশাইয়া দিয়েছে। আমার কাছে তো পানি পান করার জন্য আমার ভাই চাইছিল, আমি তো কলসি থেকে পানি দিলাম, কখনকার পানি না পানি, তার জন্য আমার ভাইকে পানি দিলাম না। আমার ভাইকে টাটকা পানি খাওয়াবার জন্য পানি আনতে গেছিলাম, আর তুমি আমার ভাইকে বিশালা পানি পান করে মেরে দিলাম। বাবাজি জায়দা চোখের পানি ফেলে কান্না করতেছে, বলে আল্লাহ গো, আমার স্বামীকে আমি কি মারতে পারি? এদিকে ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চিৎকার শোনার পরে বলতে চগো কি হয়েছে, কি হয়েছে বলো বলো। এদিকে ইমাম হাসান বলতেছে ওগো ভাই ইমাম হোসাইন, আমি বিদায় নিয়ে চলে গেলাম গো ভাই, বিদায় নিয়ে চলে গেলাম। ইমাম হোসাইন বলতেছে ভাই তুমি যদি বিদায় নিয়ে চলে যাও, আমি কারবালা কার সাথে যুদ্ধ করব, আমি কারবালা কাকে নিয়ে যুদ্ধ করব? ইমাম হাসান বলতেছে ভাই চিন্তা করো না, তোমার সঙ্গে আমার নানাজির দোয়া আছে, আমার নানাজির দোয়া আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরাও, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো ভাই ইমাম হুসাইন, তবে শোনো গো জান যাবে জীবন যাবে, কিন্তু এজিদের হাতে বায়াত হবে না, এজিদের হাতে বায়াত হবে না। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও একবার দুবার করতে 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 বাবাজি ইমাম হাসান পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও ইমাম হুসাইন মাটিতে বাবা তোপকে বসে গেল। ভাই গো ভাই, আমার মা চলে গেল, আব্বা চলে গেল, ও ভাই তুমিও চলে গেলাও, আমি কাকে নিয়ে এখন বাঁচবো গো? ইমাম হাসানের যখন লাশটাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, এবার বাবা ইমাম হাসানের সঙ্গে সঙ্গে বাবা ইমাম হুসাইন বাবা সিংহাসনে চড়বে। এই অবস্থাতে বেরাদুল ইসলাম মাদাস সামানিকরাও এদিকে এজিদের লোক মদিনার একজন কমান্ডার ওয়ালিদ বিন উতবার কাছে একটা এজিদ যেন চিঠি পাঠায় দিয়েছে। এজিদ মদিনা শরীফের একজন কমান্ডার ওয়ালিদ বিন উতবার কাছে একটা চিঠি পাঠাচ্ছে এজিদ। ওই চিঠিতে তো লেখা আছে কি জানেন? বলে ওয়ালিদ বিন উতবা শোনো, মদিনার সমস্ত ব্যক্তিদেরকে আমার হাতে বায়াত করাও। মদিনার সমস্ত মানুষ যদি বায়াত না হয়, কমসে কম ইমাম হাসানকে ইমাম হোসাইনকে বায়াত করাইও, কেননা কান টানলে মাথা আছে। ইমাম হাসান ইমাম হোসাইনকে যদি বায়াত করতে পারি তো সব মদিনাবাসীকে আমার হাতের মুঠোই হয়ে যাবে। এ হচ্ছে বাবাজি এজিদের ছলনা। তাই কই আনতে দেখে কান্দে। এই বাবা এইটা কি কিসের আওয়াজ আছে? এই বক্সের না এটা ফ্যানের? আচ্ছা খুব গরম লাগছে কি, বন্ধ করে দেন না। বাবা যে মুসলমান একবার দূর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান
ছেলে কলব মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম চিঠিটা পাঠালো। এবার ওয়ালিদ বিন উতবা তার ছেলেদেরকে বলছে, এক কাজ করো, ইমাম হোসাইনকে তোমরা একবার খবর দিয়েছো যে এজিদের তরফ থেকে একটা চিঠি এসেছে, তোমার ডাক পড়েছে। ইমাম হোসাইনকে ডাকলো। ইমাম হোসাইনের সঙ্গে আরো কিন্তু বাবা যে তিনার মহব্বতের লোক, তারা বলছে, হুজুর আপনাকে ওই জায়গাতে আমরা একলা যেতে দিব না, আপনার সাথে আমরাও যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলো, হুজুর আপনার সাথে যাব আমরা ঢাল হিসাবে, যদি ওয়ালিদ বিন উতবা যদি কিছু বলে দেয় অমনি আমাদেরকে খবর দিবে, আমরা ভিতরে গিয়ে তার সঙ্গে যুদ্ধ শুরু করে দেব। ঠিক আছে চলো। এক পা দুপা করে বাবা ওয়ালিদ বিন উতবার কাছে হাজির হলো। ইমাম হোসেন ভিতরে গেলেন আর সব লোকজন বাবা বাইরে দাঁড়িয়ে আছে। ওয়ালিদ বিন উতবা যে, ইমাম হোসাইন একটা তোমার নামে চিঠি এসেছে। বলে, কিসের চিঠি, কে পাঠিয়েছে? বলে, এজিদ পাঠিয়েছে। বলো, আচ্ছা চিঠিতে কি লেখা আছে? বলে, তোমাকে এজিদের হাতে বায়াত হতে হবে, যদি বায়াত না হও তাহলে কিন্তু যতগুলি মদিনাতে মাজার আছে, যতগুলি যাহা কিছু আছে সব এজিদ ভেঙে চুরমার করে দিবে। ইমাম হোসেন বলছে, ঠিক আছে, আমাকে একটা দিন টাইম দেন। কিন্তু ওয়ালিদ বিন উতবা কিন্তু বাবা ইমাম হোসেনের দিকে একটু সাপোর্টার ছিল। এদিকে মারওয়ানের বেটা গিরগিটি বলছে, হুজুর আপনি ইমাম হোসেনকে এখন যদি ছেড়ে দিলেন, আজও দিলেন কালও দিলেন, আর কোনোদিন বাকে পাবেন না। ওয়ালিদ বিন উতবা, যাই তুমি চুপচাপ থাকো, আমি যেটা পারবো সেটা করছি। ঠিক আছে ইমাম হোসেন, আপনি যান, একটু ভাবনা চিন্তা করেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক বাড়িতে আসার পরে নিজের সব আত্মীয় স্বজনকে নিয়ে বাবা আবুল কাসেম এবং বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক জয়নাল আবেদিনকে সাকিনাকে এবং বাবা যে সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে আপনার একটা রাত্রে বেলা মিটিং বসাইলে বাবা ইমাম হোসেন বলতেছে, বলো গো তোমরা শুনে নাও, আমাদেরকে আজকে ফজর নামাজের পর মদিনা ছেড়ে চলে যেতে হবে মক্কাতে। ও তোমরা শুনে নাও, আমার নানা দিয়ে এসেছিল আল্লাহর হুকুমে মক্কা ছেড়ে মদিনা, আর আমরা যাব মদিনা ছেড়ে মক্কায়। সমস্ত বাবা জয়নাল আবেদিন আবুল কাসেম বাবা জিজ্ঞাসা করতে লাগলো, বলো গো বাজার কি ব্যাপার আপনি হঠাৎ করে কথা বলতে লাগলেন কেন? কিসের জন্য, কি হয়েছে বলুন না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইমাম হোসেন বলতেছি, বলো গো আমার বেটারা, তবে শোনো গো শোনো, আজকে এজিদের তরফ থেকে একটা চিঠি এসেছিল, সেই চিঠিটাতে লেখা ছিল তার হাতে বায়াত হতে হবে, আমরা বায়াত হতে পারবো না, আর মদিনাতে থাকলে পর যুদ্ধ হবে না, আমার নানাজির মাজার স্বরূপে রওজা মুবারক ভাঙতে পারবে না, তার জন্য আমরা মদিনা ছেড়ে মক্কা চলে যাব। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, ঈশান নামাজের টাইম হলো রে বাবা, ঈশান নামাজটা বাবা আবুল কাসেম জয়নাল আবেদিনকে নিয়ে বাবা টুক করে নবীজি রওজাতে গেলেন। যাওয়ার পরে বলছেন, না না গো, ও গো না না, আপনার রওজা ছেড়ে আমাদেরকে মক্কা যেতে হবে। এখানে এক কবিশের বলতেছে কি, ও গো দয়া না জানো, ও গো সরওয়ারে মদিনা, ও গো দয়া না জানো, ও গো সরওয়ারে মদিনা, আপনার হুসাইন এসেছে তোমার দিলে রওয়ানা, আখেরি সালাম নাও না জান,
সালাম নানা জান ছেড়ে যাই সোনার মদিনা ও গো দয়া নানা জান ও গো সরওয়ারে মদিনা আপনার হুসাইন এসেছে কারবালাতে রওয়ানা ভাইজান ইমাম হাসান ভাইজান ইমাম হাসান সে ছিল আমার জানের জান সে তো চলে গেছে একা আর ভালো লাগে না সে তো চলে গেছে একা আর ভালো লাগে না ও গো দয়ার নানা জানো ও গো সরওয়ারে মদিনা বাবা যে মুসলমান ভাইরা বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজি রওজাতে একটু জিয়ারত করে বলে নানা গো আপনি এসেছিলেন মক্কা ছেড়ে মদিনাতে আর আমরা যাচ্ছি মদিনা ছেড়ে মক্কাতে ও গো নানা তবে আমাদেরকে বিদায় দিন গো নানা ইমাম হোসেন বাবা কি করলো বাবা খাতুন জান্নাতের রওজাতে গিয়ে বলছে বলো গো আমার মা জননী বিদা দাও তাই বলতেছে বিদা দাও গো মা জননী বিদা দাও গো মা জননী কারবালা যাচ্ছি চলে নয়ন ভরে দেখে নাও গো আসবো কি না আর ফিরে আসবো কি না আর ফিরে জরবন সুবহানাল্লাহ তা বলছে দাও গো দস্তর নবিয়ে মুস্তাফার দাও গো দস্তর নবিয়ে মুস্তাফার শহর খোদার তলওয়ার খানে মা ফাতেমার জাননী মায়ের রওজার জালি ধরে মায়ের রওজার জালি ধরে ইমাম হুসাইনের তরে দেখে না গো নয়ন ভরে আসবো কি না আর ফিরে আসবো কি না আর ফিরে তাড়াতাড়ি দাও গো মা জননী তাড়াতাড়ি দাও গো মা জননী কারবালা যাচ্ছে চলে কারবালায় যাচ্ছে চলে বাবা যে মুসলমান ভাইরা এই সোনা মানিকেরও যখন বেরাদার কারবালার ময়দানে যাবে এদিকে বাবা খাতুন জান্নাতের রওজাটাকে জিয়ারত করে নিলেন এদিকে বেরাদার একটা ছোট্ট করে একটা কবর ছিল বাবাজি দিয়ে সেই কবরটাকে জিয়ারত করে নিল জিয়ারত করে নেওয়ার পরে বাবাজি ফজরের আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে আজানটা সবাই মিলে জামাতে পড়ে নেওয়ার পরে বাবাজি মদিনা ছেড়ে মক্কাতে যাবে সবাইকে নিয়ে নিয়েছে বাবা কিন্তু 7 বছরের সকিনাকে নিয়ে যায় না বেরাদার সবাই টুকটুক করে বেরিয়ে যাচ্ছে ওগো আবুল কাসেম চলো গো ও জানাল আবেদিন চলো এ আলী আসকার আলী একবার চলো গো চলো আমাদেরকে কারবালা রওনা দিতে হবে বেরাদার ইসলাম পৌঁছার সামনে গাও ওগো সরবারে চলো যাই আমরা বিদায় নি ওগো পঞ্চায়েত না চলো আমরা চলে যাই বেরাদার ইসলাম পৌঁছার সামনে গ্রাম সকিনা 7 বছরের মেয়ে বাবাজি তার শরীরে জ্বর হয়েছে বাবাজি টুকটুক বেরিয়ে যায় সকিনা বলছে আব্বা গো কোথায় যাবেন বলেন না বলছে বেটি আমরা মদিনা ছেড়ে মক্কা যাচ্ছি যদি না যাই তে মদিনাতে একটা ঝামেলা সৃষ্টি হবে তাই বেটি তুমি থাকো আমরা গেলাম সকিনা 7 বছরের মেয়ে বলছে আব্বা গো তুমিও যাচ্ছ আবার মা শহর বনেও চলে যাচ্ছে জয়নাল আবেদিন চলে যাচ্ছে আবুল কাসেম চলে যাচ্ছে
ওগো আব্বাজান আমি যে বড় একা হয়ে গেলাম। ইমাম হোসেন বলতেছি, বলো বেটি তোমার এখন শরীরে জ্বর হয়েছে, এখন তোমাকে যদি আমি কারবালাতে নিয়ে যাই বেটি, তাইলে পরে তোমার দেখভাল করব না, যুদ্ধ করব। ও বেটি তুমি মদিনাতে থেকে যাও। এক পা দুপা করে আগাবে সকিনা বলতেছে, বলো গো আব্বা, গো আব্বা আমাকে একা ফেলে যাবেন না গো আব্বা, আমার আবুল কাসেম ভাইকে দিয়ে যান। বলে বেটি রে আবুল কাসেমকে যদি দিয়ে যায় তাইলে পরে আমার ঢালখানা তো ছোট হয়ে যাবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, সকিনা বলতেছি বলো গো আমার আব্বা জান, আমার মা শহর বানুকে রেখে দিয়ে যান, শহর বানুকে রেখে দিয়ে যান, কেননা আমি একা আমাকে দেখভাল করবে। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, ইমাম হোসেন বলতেছে বিটি সকিনা তোমার মাকে দেওয়া যাবে না, তবে বিটি গো শোনে নাও, তোমার মার বদলে আমার মা জননী রোজা রেখে গেলাম, আবার মা জননী রোজাকে রেখে গেলাম। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এ সোনা মানিকেরাম, এদিকে বেরাদ ইসলাম আবার টুকটুক করে এগিয়ে যায়। সকিনা বলতেছে বলো গো আব্বা, আব্বা আমার ছোট ভাই আলী আসগারকে দেন নাও, আলী আসগারকে দেন, আলী আসগারকে আমি নিয়ে থাকবো। তখন বলতেছে বলে বেটে রে আলী আসগার তো ছোট বাচ্চা ছেলে, তাই তো মায়া দুধ পান করবে, আর দুধ পান যদি না পারা যায় তো কিভাবে তাদেরকে বাঁচানো যাবে। এই বেটি আলী আসগার তোমাকে দেওয়া যাবে না, আলী আসগারের বদলে আবার নানা যা রোজা তুই গেলাম। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, সকিনা হ করে কান্না করে, হ করে কান্না করে, বলো গো রব্বুল আলামিন আল্লাহ আমি একা করে কি করে থাকবো বাবা দে। সোনা মানিকেরাম, সকিনা বাবার পেছন পেছন বাবা দড়িয়ে দড়িয়ে দৌড়ে চলে যায়। বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম, এদিকে বেরাদার ইমাম হাসান বলতেছে বলো গো আমার পিটি সকিনা আমি তোমার কাছে রেখে গেলাম উম্মে আইমানকে, তোমার কাছে রেখে গেলাম বিবি সালমাকে। সকিনা শোনো গো, সালমার কাছে কিছুটা বোতলে মাটি ভরা আছে, ওই যে মাটি, কোন মাটি, যে মাটি কান্না করছিল আমার নবীজি, ওই মাটিটা উম্মে সালমাকে দেওয়া হয়েছিল। বাবা বলতে বিটি সকিনা গো তুমি দেখবা এই বোতলের মাটি যদি রক্ত লালে লাল হয়ে যায় সেই দিন তুমি জেনে যাবা তোমার আব্বা আর দুনিয়াতে বেঁচে নাই। যখন বাবা এই কথা বলে দাও টুকটুক টুকটুক করে বাবা আপনার চলতে লাগলো। বহুত লম্বা ঘটনা রে বাবা। বেরাদার ছিলাম কারবালাতে আপনার নিয়ে চলে গেলাম। কারবালা ডাইরেক্ট আর বহুত ঘটনা ছিল বাবা। ইমাম মুসলিমের ঘটনা ছিল বাবা, ইমাম মুসলিম দুই ছেলের ঘটনা ছিল। তারপরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরাম চল না গিয়েছেন বাবা। যখন কারবালার ময়দানে পৌঁছে যে টাইম খানে ওয়াজ জমবে সেই টাইমে মানুষ উঠে পালিয়ে তাহলে হবে? আজকে ধরে বাঁধান না গো। যে সুমাতে জমবে এই সুমাতে এই কারবালা ঘটনাটা মজা লাগবে শুনতে, তাই না? জি, তাহলে ওই মানুষগুলো উঠে উঠে পালিয়ে যায় না, কি করতে আল্লাহ মালিকই জানে। তবে আমার মা বোনদেরকে শুনে, আমার মা বোনরা খুব ভালো গো, এরা চাতক পাখির মতন তাকিয়ে তাকিয়ে থাকে। আবার কিছু কিছু মা বোনরা আছে যায় ওবায়দুল ইসলামের জালসা শুনবো না, বাড়িতে দুটো ঘুম পাড়বে, একটু সিরিয়াল দেখবো, তাহলে হলো নাকি গো বাবা দি সোনা মানিকেরাম। এদিকে বেরাদা কারবালাতে যখন পৌঁছে গেল, কারবালাতে পৌঁছে যাওয়ার পরে বেরাদার এজিদের লোকেরা বলতেছে ওগো ইমামে হোসাইন যুদ্ধ করার জন্য এসেছ নাকি? ইমাম হোসেন বলছে ভাই দেখো আমরা যুদ্ধ করার মানুষ না,
আর আমাদের সঙ্গে যদি কেউ লাগতে আসে আমরা কিন্তু তাদেরকে ছেড়ে কথা বলি না। এজিদ বলছে কারবালাতে এসেছে এদের জন্য ফোরাত নদীর পানি 3 দিন বন্ধ করে দাও, এরা পানিও পান করতে পাবে না, এই জায়গাতে ছেড়ে দিয়ে চলে যাবে, আমার হাতে বায়াত হয়ে যাবে। পানি যদি না পায় তো আমার হাতে বায়াত হবে, পানি পান করবে, দাও পানি বন্ধ করে দাও। বাবা যে মুসলমান, ফোরাত নদীর পানিকে বন্ধ করে রেখে দিয়েছে 3 দিন ধরে। বাবা কদিন ধরে? 3 দিন ধরে পানি বন্ধ করে দিয়েছে। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আলী আসগার মা দিকে চেয়েছে তাকিয়ে আছে। আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বেটা আমার দিকে শুধু কেন চোখ তুলে তাকায় আছে। আলী আসগার বলছে মা গো মা, একটু যদি পানি পেতাম গো মা, কলিজাটা শুকিয়ে গেছে গো মা, একটু কলিজাটা ভেজাইয়া নিতাম। বিবি সোহরবানু বলতেছে বেটা আলী আসগার, তবে শোনো গো শোনো, এজিদের লোকেরাও তারা যেন পানিকে বন্ধ করে দিয়েছে, পানি কোথায় পাবো, পানি কোথায় পাবো? আলী আসগার বাবাজি 6 মাসের আলী আসগার বাবা, আলী আসগার বলতেছে মা আমি মনে হয় আর বাঁচতে পারবো না গো মা। আলী আসগারের মা বিবি সোহরবানু বলছে বেটা আলী আসগার শোনো গো, আমার জিবাতে একটু জিবাটা লাগাইয়া দাও, দেখো দেখো একটু পানি পাও কিনা, একটু রস পাও কিনা দেখো। আলী আসগার মা জিবাতে লাগাইয়া দিয়েছে। বাবা বাবা রস কোথা থেকে পাবে, কোথা থেকে পাবে? বেরাদার ইসলাম তিনিও তো পানি পান করে না। এদিকে বেরাদার আলী আসগার বলছে মা গো, আপনার জিবাতে কোনো তো রস নাই, আমি কিভাবে আমার খিদাতটা মেটাবো, কিভাবে আমার পিপাসাটা মেটাবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও সোনামানিকেরাও এদিকে বলতেছে বলো গো আমার বেটা আলী আসগর, তবে শোনো গো আমার স্তনে একটু দুধ পান করে নাও। বাবা যে স্তনে যখন দুধ পান করার জন্য লাগিয়েছে, এক ফোঁটাও যেন দুধ বেরিয়ে আসলো না, এক ফোঁটাও দুধ বেরিয়ে আসলো না। বাবা আলী আসগারের অবস্থা খুব খারাপ, পানি নাই পানি নাই। এদিকে বিবি সোহরবানু বাবা ইমাম হুসাইনকে ডেকে বলতেছ গো স্বামী আমার, আপনার কাছে একটা জিনিস চাইবো। স্বামী গো, এতদিন হয়ে গেল আপনার কাছে কোনো একটা খুশি করে কোনো জিনিস চাইনি, আজকে আমার মুখ খুললাম একটা আপনার কাছে জিনিস চাইবো। ওগো স্বামী আমার, আপনি কি আমাকে সে জিনিসটা এনে দেবেন? ইমাম হুসাইন বলতেছি বলো গো বিবি সোহরবানু, বলো না কি চাও, বলো তোমাকে আমি দেওয়ার চেষ্টা করবো গো বিবি। বেরাদার ইসলাম সকিনা আপনার কিনা বিবি সোহরবানু বলতেছে ওগো আমার স্বামী, আপনার কাছে কোনো জিনিস আমি চাইনি, আমি শুধু একটা জিনিসের দাবি করব, আমার বেটা আলী আসগার পানির জন্য চটপট চটপট করে। ওগো আমার স্বামী আপনি শুনে নিন, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক এইটা বন্ধ করেন। আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে চলো আগে যাই। যে স্বামী গো, শুধু একটা জিনিসের দাবি করব, কি জানেন? আপনার কাছে কোনো জিনিস চাইনি, এ দেখেন আমার বেটা আলী আসগার পানির জন্য ছটপট ছটপট করছে, একটু ফোরাত নদীর থেকে যদি একটু পানি এনে দিতেন, আমার বেটার কলিজাটা বেঁচে যেত, আমার বেটা মৃত্যু থেকে বেঁচে যেত। ইমাম হুসাইন বলতেছে ওগো বিবি সোহরবানু,
এই জিনিসটা আমার কাছে চাই না, আমি এজিদের কাছে হাত পাততে যাব না, যাব না। তারা ফোরাত নদীর পানিকে বন্ধ করে দিয়েছে, আমাদের জীবন চলে যাক তবু তাদের কাছে হাত পাততে যাব না। বেরাদুল ইসলাম মুআজ্জাম সামানিকেরাও বিবি সোহার বানু বলতেছে, বলো গো আমার, ও আমার স্বামী গো, একটা বার মতো আমার দাবিটা শুনুন। আমার বেটা আলী আজকের পানির জন্য ছটফট ছটফট করতেছে বাবা। বেরাদুল ইসলাম মুআজ্জাম সামানিকেরাও ইমাম হুসাইন বলতেছে, ও গো আমার স্বামী, ও গো আমার বিবি, তুমি শুনে নাও তাড়াতাড়ি। ওই দেখো আমার একটা দুলদুল ঘোড়া দেখতে পেতেছ, ওই দুলদুল ঘোড়াটাকে নিয়ে আসো। বাবা দুলদুল ঘোড়াটাকে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বলছে, বলো গো আমার বিবি সোহার বানু, তবে শোনো গো শোনো, আমি দেখছি চেষ্টা করে আমার বেটা আলী আসগারকে পানি পান করাতে পারে কিনা। বেরাদুল ইসলাম ইমাম হোসাইনের বাবাজি পিঠে করে আলী আসগারকে একটা কাপড়ে বেঁধে নিয়েছে বাবা। কাপড়ে বেঁধে নেওয়ার পরে দুলদুল ঘোড়ার উপর চড়ে গেল। বাবাজি একটা চামড়ার ব্যাগ বাবাজি ছিল, সেই চামড়ার ব্যাগে এক নয় দু নয় বাবাজি 7.5 লিটার পানি আটবে। ওই চামড়ার ব্যাগটা বাবাজি নিয়ে নিল, নিয়ে নেওয়ার পরে চলতে লাগলো বাবা। চলতে 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 ফোরাত নদীর কাছে পৌঁছে গেল। ফোরাত নদীর কাছে যখন বাবা পৌঁছে গেল, ইমাম হোসেন বলছে, গো ভাইরা দেখো গো, আমার জন্য পানি চাইনি, আমার বেটা আলী আসগার 6 মাসের আলী আসগার, তার জন্য আমি পানি চাইতেছি, পানি চাইতেছি, একবার দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। বাবাজি বলতেছে, না, এজিদের হুকুম, তোমাদেরকে তোমাদের জন্য পানি বন্ধ করা হয়েছে, তোমাদেরকে পানি তো হবে না, হবে না। বিরাদার ইমাম হোসেন একবার নয় দুবার না 3-3 বার বাবা বললো, কেউ পানি দিল না। ইমাম হোসেন বাবা ঘোড়াটাকে ঘুরিয়ে নিয়ে বাবা দূর থেকে বাবা রান করতে 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 বাবা এমন ভাবে আপনার দৌড় মেরেছে, একটা লাফ দিয়ে বাবা ফোরাত নদীর পানি গিয়ে পড়েছে। দুলদুল ঘোড়া ফোরাত নদীর পানিতে গিয়ে পড়েছি বাবা, যেমনই পড়ে যাওয়া দুলদুল ঘোড়া বলতেছ, গো ইমামে হোসাইন, পানি কত পানি পান করে নিন। বেরাদার সোনা মানিকেরাও এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও ইমাম হোসেন বলছে, আরে ঘোড়া, তোমাকে যুদ্ধতে যেতে হবে, তুমি পানিটা পান করে নাও। যেমন পানি পান করতে যাবে রে বাবা, অমনি বেরাদার আলী আসগার আলী আকবর কথা মনে পড়তে লাগলো, হুজুর গো, আলী আসগার তো পানি পান করে নাই, আলী আকবর পানি পান করে না, জয়নুল আবেদিন পানি পান করে নাই। ও আমার, আমি কিভাবে পানি পান করতে পারি? বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও এদিকে বেরাদার ইমাম হোসেন ওই ব্যাগের ভিতরে পানিটা লোড করতেছে বাবা। পানি লোড করা হয়ে গেল এবং বেরাদার ইসলাম মুআজ্জাম সামানিকেরাও আলী আসগারকে পিঠ থেকে বাবা সামনে করেছে, এর হাতে করে পানি বাবা পান করবে আলী আসগারকে, একটু মুখে পানি তুলে দিবে বাবা। অমনি বাবাজি এজিদের লোকেরা কি করেছে, একটা তীর্ষণে বাবাজি হীরা মুক্তা বিষ মিশায়া দিয়েছে তীর্ষণে, যেমনই বাবাজি তীর্ষণে বিষ আপনার মাখিয়ে দিয়েছে, এজিদের লোকেরাও একটা তীর্ষণ ছেড়ে দিয়েছে বাবা। যেমনই পানি ইমাম হোসাইন তুলে আলী আসগার মুখে দিতে যাবে কি, অমনি বাবাজি আলী আসগারের বুকে এসে একটা তীর্ষণ লেগে গেল, তীর্ষণ লেগে গেল। আলী আসগার গপক করে বাবাজি উঠেছে। বেরাদার মুআজ্জাম সামানিকেরাও ইমাম হোসেন চোখের পানি ফেলে বলছো, গো বিবি সোহার বানু, তোমার বেটা আলী আসগারকে বাঁচাতে পারলাম না। বেরাদার তবু কিন্তু আলী আসগারে জানা আছে বাবা, আর একবার পানিটা নিয়ে পান করাতে যাবে, আর একটা বাবা যে তীর্ষণ ছেড়ে দিল, আর একটা বুকের উপরে বাবার লেগে গেল, সঙ্গে সঙ্গে আলী আসগার চির বিদায় হয়ে গেল। আলী আসগার বাবা শহীদ হয়ে গেল রে বাবা। এদিকে বেরাদার ইসলাম পানি খানা যে ব্যাগের ভিতরে 7.5 লিটার পানি ভরে রেখেছিল বাবা, এদিকে লোকেরা আর একটা তীর্ষণ মেরে দিয়ে ব্যাগের ভিতরে মেরে দিল, সব পানি বাবা ঝরে 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 পড়ে গেল। এদিকে বেরাদার ইমাম হোসেন আলী আসগারের পিঠেতেই
বাবাজি বাদাও। আলী আসগারকে পিঠে করে বেঁধে নিয়েছে, টক 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 করে বাবা চলে যায়। বিবি সোহারবানু বলছে, গো আমার স্বামী আমার বেটাকে পানি পান করিয়া ঘুম পাড়াইয়া দিয়েছে নাকি গো? বিবি সোহারবানু বলতেছে, গো স্বামী আমার বেটা পানির জন্য চটপা চটপা করেছে, আমার বেটা যেমনই পানি পেয়েছে আরামের ঘুম দিতে লেগেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যেমন ইমাম হোসেন পিছন থেকে বাবাজি আলী আসগারকে আপনারা বের করে সামনে দেখে, গো বিবি সোহারবানু তোমার বেটা চিরদিনের মতো আরামের ঘুম পড়তেছে। যখনই বাবা বুকে রক্ত শরীরে রক্ত তোলো, বিবি সোহারবানু বলতেছে, বলো গো আমার স্বামী গো, আপনাকে পানি পান করার জন্য পাঠালাম, আমার বেটা কত রক্ততে লালে লাল করে নিয়ে চলে আসতেছেন। ইমাম হোসেন বলতেছে, গো বিবি সোহারবানু আমার বেটা আলী আসগারকে পানি পান করার জন্য আমি কত চেষ্টা করলাম পান করাতে পারলাম না, এত চেষ্টা করলাম পান করাতে পারলাম না, কোনো মতে পারলাম না। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ও গো বিবি সোহারবানু এজিদের লোকেরা একটা নয় দুটা ত্রিশূল মেরে আমার বেটা আলী আসগারকে শহীদ করে দিল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, বিবি সোহারবানু বলতেছে, গো আমার স্বামী আমার বেটাকে দাফনের ব্যবস্থা করে দিন। বাবাজি আপনার আলী আসগারকে দাফনের ব্যবস্থা করা হলো। এদিকে বাবা আলী আকবরও বলতেছে, বলো গো আব্বাজান আমি পানি পান করব। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, তিনাকে বাবা ফোরাত নদীতে নিয়ে গিয়ে এজিদের লোকেরা বাবা যে ত্রিশূল মেরে আলী আকবরকেও বাবা দুনিয়া থেকে চিরবিদায় করে দিল। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এ সোনা মানিকেরা গো চলুন ভাই, কারবালার ইতিহাস মনে পড়লে পরে বাবাজি আপনার শরীরটা বাবা কেঁপে যায়। বিরাদার ইয়াজিদের লোক 22,000 ইমাম হুসাইন 72 জনকে নিয়ে বাবা কারবালার ময়দানে এসেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, একের পর এক বাবাজি দুনিয়া থেকে বিদায় হতেছে। এদিকে বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, এদিকে ইমাম হোসাইনের বোন বিবি জাইনাব, তিনার দুটি বাচ্চা ছিল, তার নাম হলো একটার নাম হলো আওলে, একটার নাম হলো মুহাম্মদ। দুই সন্তান গিয়ে মাকে বলছে, মা গো আমরা কারবালা যুদ্ধ করতে যাব, মা একটু অর্ডার দাও না। বিবি জয়নাব বলছে, বলে বেটারা গো তোমার মামা পাঠালে তো, তোমার মামাকে বলো বেটা গো তোমরা যদি কারবালা শহীদ হয়ে যাও তো আমি জয়নাব কাল কিয়ামতের ময়দানে আমি এ মুখ দেখাতে পারবো যে আমার বেটা আওলে এবং মোহাম্মদকে আমি কারবালাতে শহীদ করে দিয়েছি। বাবাজি সোনা মানিকেরা, এই কথা যখনই বলা, ছোট্ট ছোট্ট বাবাজি 8-10 বছরের দুই বাচ্চা নানাজি গিয়ে মামাদের পা ধরছে, মামা আমরা দুই ভাই যাব কারবালার ময়দানে যুদ্ধ করতে। বলে না তোমাদেরকে পাঠানো হবে না। বলে কিসের জন্যে? বলে আমরা আপনার জন্য কারবালাতে শহীদ হয়ে যাব গো মামা। বলে না তোমাদেরকে যেতে হবে না। বিবি জয়নাব এসে বলছে, ভাই আমার দুই বেটা যখন কারবালা যাবে বলছে যেতে দাও না। বলছে বোন এই বাচ্চা বাচ্চা ছেলে গিয়ে কারবালাতে যাবে, যুদ্ধ করতে পারবে না, হ্যাঁ লাশবালাতে শহীদ হয়ে যাবে, তাদের লাশ আমার কাঁধের উপর উঠবে, আমি সহ্য করতে পারবো না। বোন জয়নাব আমি পাঠাতে পারবো না। বিবি জয়নাব বলতে, বলো তো ভাই তুমি যদি না যেতে দাও হযরতে আলী তলোয়ারে কসম দিয়ে দিলাম, আর খাতুনে জান্নাতে চাদরের কসম দিয়ে দিলাম। ঠিক আছে যাবে যখন যাও। আলী আসগার আপনার ইমাম হোসেন বলছে, আমার আব্বা জানে তলোয়ারের কসম আর মায়ের চাদরের কসম দিয়েছে, আমি কি আর বাধা দিতে পারি? ঠিক আছে যাও।
বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ফোরাত নদীতে 3 দিন ধরে বাবা পানি বন্ধ, গোসল করাবে কেমন করে? 2 বাচ্চাদেরকে গোসল না করায় বাবাজি এই সোনামানিকেরা দুনো সন্তানকে নতুন নতুন পোশাক পরিয়ে দিল রে বাবা, চোখে সুরমা লাগাইয়া দিল, আতর লাগাইয়া দিল। বিবি জয়নাব বলছে বেটারা তোমরা শোনো গো, শোনো শোনো না, তোমরা 2 ভাই দুখানা তলোয়ার নিয়ে নাও, কারবালার মাঠে চলে যাও যুদ্ধ করার জন্য। ইমাম হোসেন চোখের পানি ফেলে বলছে বড় আমার সামনে 2 ভাগনা দুটো শহীদ হয়ে যাবে, আমি তো সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম বেরাদার বিবি জয়নাবের 2 ছোট্ট ছোট্ট সন্তান কারবালার ময়দানে বাবাজি পৌঁছে গেল। 2 সন্তান বলতেছে দিদের লোকেরা কে কোথায় এত এসে যাও, আমরা দুজনা 2 ভাইয়ে যুদ্ধ করব, চলে এসো, কে কে যুদ্ধ করবে চলে এসো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এদিকে এজিদের লোকেরা বলতেছে বলে শোনো শোনো বাচ্চা ছেলে তোমরা চলে যাও, বাড়ি চলে যাও, যুদ্ধ করতে এসো না। বলে না বাড়ি যাওয়ার জন্য আসে না, যুদ্ধ করব, হয় আমি শহীদ হব নাহলে তোমাকে কতল করব, তোমাকে শেষ করে দেব দুনিয়া থেকে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম একটা নয়, দুটো নয়, 3টা নয় বাবাজি অনেকগুলো আপনার সেনাবাহিনী বাবাজি বাবা বিবি জয়নাবের 2 সন্তানকে মারার জন্য তৈয়ার হয়ে গেল, এদিকে মারার জন্য তৈয়ার হয়ে গেল। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এদিকে দোনো সন্তান বাবাজি কারবালার ময়দানে তলোয়ার চালাতে লাগলো, যেমন বাবা কলার গাছ আপরে একবারে ঝুড়ে দেয় রে বাবাজি, এইরকম ভাবে এজিদের লোকগুলোকে বাবা ঝুড়তে 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 এক এজিদের লোকেরা বাবা একটা 300 হীরামুক্ত জহর বিষ এমন একটা পাওয়ারালা বিষ বাবা বাবাজি 300 মাকায়া দিয়েছে, একটা 300 ছেড়ে দিয়েছে বাবা, ছোট ভাইয়ের কলিজাতে লেগে গেল, অমনি বাবা জমিনে পড়ে গেল। বাবাজি বড় সন্তানটা বলছে আল্লাহ গো আমার ছোট ভাইটা কোথায় গেল, কোথায় গেল, পাওয়া তো যায় না। বাবাজি দল দিকে দেখতেছে ভাই সবার লাথি কেটেছে, এরকম বাবা দেখতে 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 বাবাজি তবুও বড় সন্তানটা তলোয়ার চালিয়ে যায় চালিয়ে যায়। আবার যে দলে লাও এরা কুচ্ছে আপনার 300 কি করেছে, ওই বড় চলের সন্তানে বাবা মেরে দিয়েছে। দোনো সন্তান কারবালার ময়দানে বাবা পড়ে গেছে রে বাবা, সঙ্গে সঙ্গে বাবা শেষ করে দিয়েছে। এদিদের লোকের বলতেছে এই বাবা হুসাইন তোমার 2 ভাগনাকে নিয়ে যাও, 2 ভাগনাকে নিয়ে যাও। ইমাম হুসাইন বাবা যে কারবালাতে আছে 2 ভাগনা 2 লাশটাকে নিয়ে গিয়ে বাবাজি সঙ্গে সঙ্গে দাফন করে দিল। বিবি জয়নাব বলছে ভাই গো আমি বড় জান্নাতি হয়ে গেলাম, আমার ছোট্ট ছোট্ট বেটাদেরকে কারবালা শহীদ করে দিয়েছে, তার মানে আমি জান্নাতে হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার এই সোনামানিকেরা এদিকে বাবা যে আবুল কাসেম জয়নাল আবেদিন এরা বলতেছে আমরা যাব গো যুদ্ধ করতে। জয়নাল আবেদিনের শরীরে বাবা খুবই জ্বর, বলে বেটা জয়নাল আবেদিন তোমাকে যেতে হবে না, তুমি আরাম করে বসো। আবুল কাসেম বলতেছে গো আব্বাজান আমি যাব যুদ্ধ করতে। এই জয়নাল আবেদিন আর আবুল কাসেম এগুলো কার 2টো সন্তান? ইমাম হাসানের, যেরকম সুবহানাল্লাহ। যখন ইমাম হাসান যখন মারা যান 2 সন্তান ইমাম হোসেনকে আব্বাজান বলে ডাকতে লাগে, যেরকম। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম এই সোনামানিকেরাম জয়নাল আবেদিনের শরীরে জ্বর, আবুল কাসেম বলছে বলে আব্বা আমি যাব কারবালার ময়দানে যুদ্ধ করতে। কোনো মতে শুনবে না, বলে ঠিক আছে যাও। বাবা যে গেল কারবালা ময়দানে যুদ্ধ করতে 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 বাবাজি তার গর্দান কেটে বাবা আপনার কারবালাতে শহীদ করে দিল। বেরাদার ইমাম হোসাইন তিনার লাশটাকে নিয়ে আবার দাফনের ব্যবস্থা করে দিল রে বাবা। আর সেই দিনকে দিন ছিল বাবা আপনার মুহররম মাসের 10 তারিখ। এই বাবা মুহররম মাসের 10 তারিখে যেই ভাইরা আপনার তাজিয়া মানায়, যেই ভাইরা আপনার মুহররম মাসের 10 তারিখে ঢোল বাজনা বাজাও, যে ভাইরা লাঠি খানা গেল ভাইরে এটা আমাদের হোসাইনি
মুসলমানেরা করে না বাবাজি মুসলমান যারা এজিদি মুসলমানেরা ইমাম হুসাইনের গর্দানকে কেটে নিয়ে গোটা মক্কাতে বাবা বল্লমের উপরে আগালে রেখে দিও ইমাম হুসাইনের মাথা মোবারকটাকে বাবা নিয়ে বাইরে যায় তাই ভাইরে ভাই মুহররম মাসে 10 তারিখে দুটা রোজা নফল রোজা করো মুহররম মাসে 10 তারিখে কোরআন তেলাওয়াত করো মুহররম মাসে 10 তারিখে ফাতিহা করো মুহররম মাসে 10 তারিখে তুমি আপনার কেনা খিচুড়ি বানিয়ে গরিবদেরকে সবাইকে খাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও এটাই বাবাদের সুন্নিদের আকীদা জোরে বলুন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ আল্লাহ গো আমার ভাইরাও ও মা কালা শুনে যান মারাতির বেলা গো মা জননীরা এবে বেরাদার ইসলাম মুআজ্জাজ একের পর এক কারবালা যাচ্ছে শহীদ হচ্ছে একের পর এক যাচ্ছে কারবালা শহীদ হয়ে যাচ্ছে বাবা এদিকে একজন আব্বাস তার নাম হচ্ছে আব্বাস এই ছেলেটা বাবাজি 15 দিন নতুন বিবাহ করেছে তো আব্বাস বলছে তার মাকে বলে মা আমি আজকে শ্বশুর বাড়ি যাব বলে বেটা দেখছো না ইমাম হোসেন কারবালাতে তিনাদের বংশ একবার শহীদ হয়ে গেল আর তুমি বলছো তোমার শ্বশুর বাড়ি যাবে বৌমার কাছে না আগে কারবালা যাও জোরে বলে কারবালা যাও আগে বিবি নয় আগে কারবালা যুদ্ধ করতে যাও মার হুকুম না হলে কি শ্বশুর বাড়ি যাওয়া হয় এখনকার কোন ছেলেকে যদি বলে এই কালকে তো শ্বশুর বাড়ি যাবে না মানবে কি গো মা বাদ যাবে যা কিন্তু শ্বশুর বাড়ি বাদ যাবে না নাকি গো এখন নিজের মাকে বাদ দিয়ে বুঝলেন নিজের মাকে বাদ দিয়ে এখন শাশুড়ি মাকে বলছে আম্মা যান ওরে বারে দেশি দেশি মুরগি খাবে বলে না এই তো আমরা হয়ে গেছে নিজের মাকে সুন্দর ডাক দিতে পারো না আর একজন মহিলাকে বিয়ে করে তার মা হয়ে গেল শাশুড়ি আর মাকে কি বলছে আম্মা যান আর শ্বশুরকে বলছে আব্বা যান আরে বাবা জামাইয়ের মুখে আব্বা যান শুনলে পরে কি আর ও জামাই শ্বশুর থাকতে পারে হয় খাসি কাটি লেসে খাবে জামাই ঠিক না বাবাজি সোনা মানে শোন এই কারবালার ইতিহাস মনে পড়লে বাবাজি কলিজা ফেটে যায় অন্তর ফেটে যায় বাবাজি সোনা মানিক চলুন তাই আব্বাস ইমাম হুসাইনের কাছে এসেছে বলো হুজুর গো আমি কারবালা যুদ্ধ করতে যাব বলো তুমি যাবা ঠিক আছে যাও মাথায় হাত দিলেন ঠিক আছে যাও যুদ্ধ করতে ঘোড়ার উপর চড়ে গেল হযরত আব্বাস তিনি কি করলো বাবা ঘোড়ার উপর চড়ে যাওয়ার পরে কারবালা ময়দানে পৌঁছে গেল আব্বাস বলতে এই জিদের লোকেরা কে আছো আসো আমার সঙ্গে যুদ্ধ করার জন্য একজন গামান্ডার বাবাজি শক্তিমান যাকে বলা হয় বাবাজি পালওয়ান এই জিদের লোকেরা বলছে যাও তো তুমি একে মারার জন্য তোমাকে একলা যথেষ্ট যাও তুমি যাও তো আব্বাস কারবালা মাঠে একলাই একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আব্বাস বলতেছে যুদ্ধ শুরু করো আব্বাস বলছে আমরা যুদ্ধ আগে শুরু করি না আগে তোমরা যুদ্ধ শুরু করো তারপর আমরা শুরু করব অমনি বাবাজি ওই পালওয়ানটা কি করেছে আব্বাসের তলোয়ারে এমন একটা আঘাত দিয়েছে অমনি বাবাজি আব্বাস তলোয়ারটাকে তুলে ওই পালওয়ানের আপনার মাজাতে এমন ভাবে মেরেছে একবার আধখানা জোরে বলে দুই আধখানা করে দিয়েছে এই যে লোকের বাবাজি সব মাথা সবারই আপনার কিনা চোখ দাঁড়িয়ে গেছে আর একজন পালওয়ানকে বলছে যে যাও বলছে আমি যাব না আমার চাকরি যাক চলে যাক কিন্তু আমি ওই নাবির মোহাব্বত কারনেওয়ালাদের সঙ্গে আমি লড়তে যাব না ইনাদের শরীরে বাবাজি ইমানি একটা শক্তি আছে তাদের সঙ্গে লড়তে পারবো না জোরে বলে
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিন বাবা বলল কি তোমরা এক কাজ করো সবাই এক নয় দু নয় সবাই মিলে ঘোড়া নিয়ে নেমে যাও বাবাজি দলে দলে আপনার চলে আসতেছে বাবাজি আব্বাস বাবা তালবাদ ধরেছে তালবাদ ধরে একটা একটা করে মাথাকে ঝরছে চলে যাচ্ছে বাবা একটা একটা করে আপনার মাথা ঝরতে চলে যাচ্ছে এইরকম ভাবে নিয়ে কারবালার ময়দানে বাবাজি একটা না দুটো নয় 40 জন লাশ ফেলাইয়া দিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ কারবালার ময়দানে 40 জন লাশকে ফেলাইয়া দিয়েছে রে ভাই যেমন ফেলাইয়া দেওয়া আর কেউ ভয়ে বাবা আগাতেছে নাও বেরাদার আব্বাস বলতেছে লোকেরা তোরা শোনা রেখে দি তোরা নিজে নিজে সিদ্ধান্ত করে কে আমার সঙ্গে লড়াই করতে আসবে তার আগে আমার আম্মা জানের সঙ্গে দেখা করে আসি জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার এদিকে আব্বাসের মা আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ গো ও রব্বুল আলামিন রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ আমার বেটা আব্বাস গেছে কারবালাতে যুদ্ধ করতে আল্লাহ গো আমি যেন শহীদানের মা হতে পারি শহীদানের যেন মা হতে পারি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এবার আব্বাস এক পা দুপা করে বাবা গেটের কাছে ঢুকেছে তিনার মা দোয়াটা বাবা শুনে নিয়েছে বাবা এদিকে টুকটুক করে ঢুকে গেল বলে মা গো মা আমি কারবালায় গেছিলাম বলে বেটা কারবালা থেকে চলে আসলে কেন বলে মা গো কারবালা ময়দানে একটা না দুটো নয় 40 জনের লাশকে আমি ফেলাইয়া দিয়েছি 40 জনের লাশ আমি ফেলাইয়া দিয়েছি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সোনা মানিকেরাও 40 জন লাশ যেমন ফেলে দেওয়ার কথা বলেছে তিনার মা জননী মুখের একটু হাসি হয়ে যাচ্ছে বলে বেটা রে বলে বেটা তোমাকে আবারও কারবালা যুদ্ধ করতে যেতে হবে তখন বাবা যে আব্বাসকে দেখাতে বলছে মা আপনাদেরকে শেষ দেখার মতো দেখতে এসেছে গো মাও আমি আর দেখতে পাবো কি তার কোনো গ্যারান্টি না গো মাও আমি যাদের 40 জনকে কারবালাতে আমি শেষ করে দিয়েছি হয়তো তার বেটারা আমাকে মারার জন্য রেডি হয়ে গেছে হয়তো কাউরে বেটাকে মেরেছি তার বেট আব্বারা মারার জন্য রেডি হয়ে গেছে ও গো মা জননী আমি আর কারবালার ময়দান থেকে ফিরে আসতে পারবো না বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও বেরাদারও আব্বাস বলতেছে বলো গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব আমার যে 15 দিনকার নতুন বিবাহ করেছিলাম আমার স্ত্রীর সঙ্গে আমার বিবির সঙ্গে একবার আমি দেখা করতে যাই ও গো মা তুমি যদি অর্ডার দাও তো আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাব আর যদি না অর্ডার দাও তোমার কারবালার দিকে যাও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও তিনার মা বলতেছে বেটা আব্বা এক কাজ করো যাও তবে আমার একটা শর্ত মানতে হবে বলে কি শর্ত বলে ঘোড়ার উপরে যাবা ঘোড়ার উপর থেকে নিচে নামবে না ঘোড়ার উপর থেকে তোমার বিবির সাথে কথা বলবো নিচে তুমি নামতে পাবা না বাবা যে মুসলমান ভাইরা বলে মা ঠিক আছে এক পা দুপা করে নিজের বিবির কাছে গেল যাওয়ার পরে বাবা ঘোড়ার উপর আছে বলে বিবি গো তোমাকে বিয়ে করা মাত্র আমার 15 দিন হলো তোমার যৌবন জীবনকে আমি নষ্ট করে দিলাম এই আমার বিবি তুমি শোনো গো শোনো আমি তোমাকে একটা কথা বলতে চাই বিবি তোমার জীবনের আগে আমার ইমাম হুসাইনের মহব্বত আগে জি তো ইনার স্ত্রী কি হয়েছে জানেন বলছে স্বামী গো কিসের জন্য এসেছেন বলুন বলে বেবি তুমি আমাকে ক্ষমা করে দিও আমি কারবালা যাচ্ছি যদি শহীদ হয়ে যাই তুমি আর ঘুরে আসতে পারবো না তাই তুমি আমার দিল মোহরের টাকাটা মাফ করে দিও স্ত্রী বলতেছে কোন বিবি হলে পরে বলতে স্বামী গো তোমাকে যেতে দিব না তোমাকে মোহরানা মাপও দিব না তোমাকে যুদ্ধ করে যেতে হবে না তুমি আমার থাকবে সারা জীবন আমার থাকবে অন্য কারো যুদ্ধ করতে হবে না বলবে না বলবে না নিজের নিজের সময় বাজে বাবা যে মুসলমানও এদিকে আব্বাসের বিবি বলতেছে বলো গো স্বামী আমি আপনাকে তখনই মোহরানা টাকা মাফ করে দিব আমি যখন শুনবো আপনি কারবালায় শহীদ হয়ে গেছেন আমি তখনই মোহরানা টাকাটা মাফ করে দেব কেননা স্বামী গো আমারও আশা আছে আমি শহীদানের বিবি হতে চাই
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বিবির সঙ্গে বাবা সাক্ষাৎ করে চলে আসলেন। চলে আসার পরে বেরাদার তিনি মা বলতেছে, বলে বেটা একবার ইমাম হোসাইনের সঙ্গে একটু সাক্ষাৎ করে এসো। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাবা যে টুকটুক টুকটুক করে আপনার চলে যান। চলে যাওয়ার পরে বেরাদার বলে, হুজুর গো আমি কারবালার ময়দানে গেছিলাম, একটা না দুটো না 40টা লাশ ফেলাই দিয়ে এসেছি। হুজুর গো আমাকে শেষবারের মতো বিদায় করে দিন, আপনাকে মনে হয় আর দেখতে পাবো না। বলো গো যাও, তোমাকে আমি বিদায় দিয়ে দিলাম। এবার বাবা দিয়ে আব্বাস কি করলো, মার কাছে বিদায় নিল, বিবির কাছে নিল, ইমাম হোসেনের কাছে বিদায় নিল। আবার কারবালার ময়দানে বাবাজি পৌঁছে গেল। কারবালার ময়দানে যেমন আপনার পৌঁছে যাওয়া, বাবাজি বলে এই জিদ লোকেরা চলে এসো যুদ্ধ করতে। এদিকে জিদ বলে দিয়েছে, ঘোষণা করে দিয়েছে, বলো শোনো আব্বাসকে যদি মারতে চাও সবাই মিলে একসঙ্গে ধরবা, ধরার পরে তাকে জমিনে ফেলাইয়া দেবা, আব্বাস আর যুদ্ধ করতে পারবে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এ সোনা মানিকেরাও ও আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেরাদার যখন আপনার আব্বা যুদ্ধ করার জন্য চলে এসেছে, আবার আপনার কিনা যুদ্ধ করতে লেগেছে। বাবা যুদ্ধ করতে 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 বাবা আব্বাসের দিলেতে একটা বাবা ত্রিশূল লেগে গেছে, আর একটা ত্রিশূল লেগে গেল, আর একটা ত্রিশূল লেগে গেল। এইরকম বাবা যখন একটার পর একটা ত্রিশূল লেগে গেল, বাবা জমিনে পড়ে গেল। আব্বাস গোড়ার উপর থেকে নিচে যখন গিরে গেল, পড়ে যাওয়ার পরে বেরাদার সমস্ত ইয়াজিদের লোকেরা গোল করে ঘিরে নিয়েছে। বলতেছে আব্বাস তুমি আমার আব্বার গর্দান পার করেছো। কে বলতেছে, বলে আব্বাস তুমি আমার ভাইয়ের গর্দানকে পার করেছো, তোমার গর্দান রাখবো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইয়াজিদের লোকেরা বলতেছে, বলো গো ইয়াজিদ তবে আব্বাসের কি হালাত করবে বলুন না। বলে এক কাজ করো, তার মুন্ডটাকে পার করে দাও, আলাদা করে দাও, মুন্ডটা আলাদা করে দাও। বাবাজি মুন্ডটাকে যখন আলাদা করে দেওয়া হলো, এদিকে এদিদের লোকেরা বলতেছে, বলো তোমরা শুনে না আব্বাসের মাথাটা কোথায় রাখবো, কার কাছে রাখবো? এদিন বলছে তোমার বাটে রাখো। বলতেছে আমার বাটে রাখবো না, আমার আব্বাকে মেরেছে, তার মুখখান যদি আমি দেখে আমার আব্বার কথা মনে পড়বে। কে বলতেছে আমার ভাইকে মেরেছে, আমি বাড়িতে রাখতে পারবো না, তার মাথাটা যদি আমার বাটে রাখি তাইলে পর আমার ভাইয়ের কথা মনে পড়বে। কোথায় যায়? এদিন বলতেছে এক কাজ করে, একদিকে আব্বাসের মাথাটা ঝুড়াইয়া দাও। বাবাজি যেমন ছেড়ে দিল, আল্লাহর কুদরতে এমন একটা ঝড় এসেছিল বাবাজি, ওই ঝড়ের পরে আব্বাসের মায়ে যাই নামাজের সামনে আব্বাসের মাথাটা পড়ে গেছে। যেমনই বাবা পড়ে যাওয়া তিনি মাঝন দোয়া করতেছে, বলে আল্লাহ গো এটা তো আমার বেটা আব্বাসের মাথা, আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে গো, কারবালাতে শহীদ হয়ে গেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এদিকে বেরাদার আব্বাসের মাথার মুন্ডুটাকে নিয়ে বাবা ইমাম হোসেনের কাছে গেল, হুজুর গো আমার বেটা কারবালাতে শহীদ হয়ে গেছে গো হুজুর, তবে এক কাজ করুন না, আমার বেটার লাশটাকে একটু নিয়ে আসুন, আমার বেটার একটু দাফন কাফনের ব্যবস্থা করে দিতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম সে লাশটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে রে বাবা আব্বাসের মা কান্না করতেছে, এদিকে বেরাদার আব্বাসের বিবি এক পা দুপা করে এসেছে স্বামীর কাছে, ও গো স্বামী আমার আপনাকে আমি দিলমোহর ক্ষমা করে দিলাম, আমি শহীদানের বিবি হয়ে গেলাম। বাবারা মা বোনেরাও এ সোনা মানিকেরাও এই বীর বাবা ইমাম হোসাইন যুদ্ধতে নামবেন, একের পর এক সব শহীদ হয়ে গেল। জয়নাল আবেদিন ইমাম হোসেন যুদ্ধতে নামবেন, জয়নাল আবেদিন অমনি ইমাম হোসেনের পা মুবারকটা ধরে নিয়েছে, বলে আব্বা গো আব্বা জান আপনি কারবালা যাবেন না, আব্বা আপনি যদি কারবালা যান এজিদের লোকেরা আর ঘুরে আসতে দেবে না। ইমাম হোসেন বলতেছি, বলে বেটা জয়নাল আবেদিন
দেখো না আমার ছোট ছোট বাচ্চারা পানি বেগরে শহীদ হয়ে গেছে, আবুল কাসেম শহীদ হয়ে গেছে। আমার বেটা শোনো গো, আমার বোনের দুই বেটা দুই ভাগিনা চলে গেছে, কতজন কারবালা শহীদ হয়ে গেল। বলে জয়নাল আবেদিন তোমাকে একটা কথা বললাম গো, আমি যদি কারবালাতে শহীদ হয়ে যায় সমস্ত মহিলাদেরকে নিয়াও তুমি আবার সোনার মদিনায় চলে যাবা। আমার বিটি সকিনা কই জায়গাতে রাখা হয়েছে? বেরাদার ইসলামের কথা বলে দেওয়া বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি দুলদুল ঘোড়ার উপর চড়ে বাবা টুক 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 করে কারবালার মাঠে যখন পৌঁছে গেল, কারবালার মাঠে যখনই বাবা পৌঁছে যাওয়া বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকিরা এদিকে বেরাদার ইমাম হোসেন বলতে চায় এজিদের লোকেরা তবে শুনে নাও, তোমাদেরকে একটু আমি বক্তব্য শোনাবো। ইমাম হোসেন বলছে শোনো, যুদ্ধ করার আগে একটু বক্তব্য শোনাই, না হলে তোমরা কাল কিয়ামতের ময়দান আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলবা যে ইমাম হোসেন আমাদেরকে হাদিস কোরআনের জ্ঞান দেয়নি, হাদিস কোরআন বুঝায়নি। এই কথা যেন কাল কিয়ামতের ময়দানে না বলতে পারো, তাই বোঝাবার জন্য আজকে কারবালার মাঠে একটু ওয়াজ করব। এই যদি বলতে চাই আমাদেরকে আর মন ভোলাতে হবে না, যুদ্ধ করার ইচ্ছা যুদ্ধ শুরু করে দাও। বাবাজি সোনা মানিকেরা, যেমন এক কথা বলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, বলে শোনো আমি হচ্ছে নওয়াসে রসুল, আর তোমরা মুসলমান, আমিও মুসলমান, তবে আমি হচ্ছে আমার নানাজির নওয়াসে রসুল। তোমরা আহলে বায়াতকে মোহাব্বত করো না, আমার নানাজিকে মানো না, আর তোমরাই আবার ওই কলমা পড়ে মুসলমান হয়েছে। শোনো তোমাদেরকে ভালো কথা বলছি, আর এই কাজ করো না। আমার হাতে ইমাম হোসেন বলছে আমার হাতে বায়াত হয়ে যাও আর ভালো পথে চলে এসো। এই যে বলতে চাই ইমাম হোসেনের বক্তব্য আমরা শুনবো না, তাড়াতাড়ি করে যাও, যুদ্ধ শুরু করে দাও। আরেকজন পালোয়ানকে পাঠিয়েছে বাবা, পালোয়ান বলছে যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলতেছে আমরা আগে দোষ করি না, আর আমাদের দোষ করলে পরে আমরাও কাউকে ছেড়ে দিই না। এমনি বাবা যে পালওয়ানটা কি করেছে, ইমাম হোসাইনের তালবার ওই রকম একটা আঘাত দিয়েছে, যেমন আঘাত দেওয়া ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এজিদের আপনার কিনা যে সেনাবাহিনী পালওয়ানটাকে পাঠিয়েছিল, বাবা গর্দানে এমন ভাবে একটা কোপ দিয়েছে বাবা, বাবাজি ওই পালওয়ানের মাথাটাকে দূরে সরাইয়া দিয়েছে বাবা। অমনি বাবা যুদ্ধ চালু হয়ে গেল। ইমাম হোসাইন হলো একদিকে, 22,000 সৈন্য হলো একদিকে। বেরাদার ইসলাম তাহলে বলুন না মাঠটা কেমন খা খা করবে রে বাবা। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাও আর 22,000 সৈন্য। বেরাদার তবু ইমাম হোসাইন দুলদুল ঘোড়ার উপরে বাবা চড়ে গেছিল। দুলদুল ঘোড়ার উপরে বাবা যেমন চড়ে যাও, যুদ্ধ করতে যাই করতে করতে বাবাজি সকলের কিছু কিছু আপনার মানুষের আপনার লাশ ফেলাইয়া দিয়েছে, এজিদের লোকেদের বাবা লাশ ফেলাইয়া দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও যুদ্ধ করতে করতে বাবাজি ওই এজিদের লোকেরা ত্রিশূলে বাবাজি হীরা মুক্ত বিষ আপনার মাখিয়ে আগালে মাখিয়ে বাবাজি একটা একটা করে ছাড়তে লেগেছে। আমার ইমাম হোসাইনের শরীরে এক নয় দু নয় বাবাজি 72টা ত্রিশূল মেরে দিয়েছে। 72টা ত্রিশূল মেরে দেওয়ার পরে বাবাজি জমিনে আপনার পড়ে গেছে। বহুত লম্বা ঘটনা ছিল বাবা, ছেড়ে দিলাম যে শহীদের ঘটনা বলে। বাবাজি জমিনে যেমন পেলাইয়া দিয়েছে রে বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরা, জমিনে যেমন আপনার ফেলাইয়া দেওয়া সবাই মিলে গোল করে ঘিরে নিয়েছে। বাবাজি এজিদের লোকেরা সীমার লোকেরাও বাবাজি ইমাম হোসেনকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে। সীমার বলতে চাই ইমাম হোসেন বলো তুমি এজিদের হাতে বায়াত হতে চাও কি চাও না? ইমাম হোসেন বলতেছে বলে না না না, আমার জীবন দিত রাজে তবে আমি এজিদের হাতে বায়াত হব না। সেই দিন মুহররম মাসের 10 তারিখ
সেদিন জুম্মার দিন ছিল বাবাজি। সোনামানি কুফার মসজিদে আজান হতেছে, ইমাম হোসেন বলতেছে, বলে ভাইরা এটা কোন মসজিদে আজান? বলে কুফার মসজিদে জুম্মার আজান হইতেছে। তখন ইমাম হোসেন বলতেছে, বলো গো এজিদের লোকেরা, সীমারের লোকেরা, তোমরা শুনে নাও, আমাকে 2 রাকাত ফরজ নামাজ পড়তে দাও। আমরা তো নামাজ কাজা করনে वाला নয়, আমরা জীবনে কোনোদিন নামাজ কাজা করি না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, এজিদের লোকেরা বলতেছে, বলে না ইমাম হোসেনকে যদি নামাজ পড়তে দাও তার শরীরে আরো শক্তি চলে আসবে, তাকে আর পারা যাবে না। বেরাদর তারা নামাজ টুকুনে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম পড়তে দেয়নি রে বাবা। ইমাম হোসেন আপনার উপর হয়ে বাবা যে আপনার বসে গেল। বেরাদর ইসলাম ইশারাতে 2 রাকাত বাবা যে জুম্মা নামাজ আদায় করল। আদায় করার পরে ইমাম হোসেনকে বাবা যে আবার চিৎ করে শুয়ে দিয়েছে। এবার বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ইমাম হোসেনের গর্দানে বাবা ছুরি চালায়। আল্লাহর কি কুদরত, ইমাম হোসেনের গর্দানে ছুরি চলে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হোসেনের পায়ে জিদের লোকেরা পা তুলেছে। ইমাম হোসেন বলতে, জোরে ভাইরা আমি এই পা দিয়ে আমি মক্কাতে হজ করেছি, পায়ে হেঁটে আমি 25 বার হজ করেছি, কেন তোরা আমার পায়ের উপরে পা তুলতেছিস? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ইমাম হোসেন বলতেছে, বলো রাজিদের লোকেরা, তোরা তো আমার নানাজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আমাদেরকে কেন মারতে বলো না? বেরাদর ইসলাম এজিদের লোকেরা বলছে, তোমরা এজিদের হাতে বায়াত হয়ে যাও, তাইলে পরে আর কোনো মতেই ঝগড়া ঝামেলা হবে না। এই বায়াত হয়ে নিয়ে বাবাজি কারবালাতে যুদ্ধ হয়েছিল রে বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ইমাম হোসেনের গর্দানে বাবা আপনার গলাতে ছুরি চালায়, কোনো মতে বাবাজি ছুরি চলে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম আমার নবীজি বলতেছে, বলো আরে জিদের লোকেরা, সীমার লোকেরা, তোরা কিয়ামত পর্যন্ত যদি সামনে দিয়ে ছুরি চালাস আমার জীবন গলা কাটবে না। বলে কেন কাটবে না? বলে কেন কাটবে না জানো? আমার গলাতে আমার নানা জান চুমা দিয়েছে বলে গলা কাটতে পারবে না। তাহলে কেমন করে কাটা যাবে? ইমাম হোসেন তখন বলে দিল, গর্দানে ছুরি চালালে হয়তো ছুরিতে কাটতে পারে। বাবা ইমাম হোসেনকে আবার উপর করছে দিল, কে ধরেছে হাত, কে ধরেছে পাও। ইমাম হোসেনের বাবা দিয়ে গর্দান পেছন দিকে বাবা ছুরি চালায়া দিল। ছুরি চালায়া দেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম ইমাম হোসেনের দেহটা আলাদা, ইমাম হোসেনের মাথা মুবারক বাবা আলাদাও। এজিদের লোকেরা একটা বল্লমের উপরে বাবা ইমাম হোসেনের মাথাটাকে রাখার পরে তার আনন্দ করতে লাগলো। বাবাজি মদিনাতে মক্কা আপনার কিনা শহরে আপনার বল্লমের আকারে নিয়ে কে বাবা ঢোল বাজাতেছে। এজিদের লোকেরা আপনার খুশি মানাতেছে। তাই বাবা রে মুহররম মাসে কেউ ঢোল বাজনা খেলবেন না, কেউ লাঠি বাজাবেন না, কেউ বাবাজি আনন্দ করবেন না। মুহররম মাসের 10 তারিখে এমন একটা দিন, ওটা হলো মুসলমানদের ইতিহাস, বিশাল বড় ইতিহাস। কিতাবের মধ্যে এটাও আছে, মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটে নাই, 360টা ঘটনা ঘটেছে। কটা? 360টা ঘটনা ঘটেছে। তাহলে বাবা যে মুসলমান সোনামানিক মেন ঘটনা হচ্ছে ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়েছে। ইমাম হোসাইনের মাথা মুবারকটা কোথায় রাখা আছে জানেন বাবাজি? সেই জায়গার নামটা হচ্ছে আপনার ইরানে এখন পর্যন্ত কিছুদিন 5 বছর আগে বাবাজি ওই মদিনা শরীফ মক্কা শরীফের কাছে যেদিন মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখে সকালবেলাতে কাবা শরীফের পাশে রক্তর বন্যা বাড়িয়েছে। জি, যদি বিশ্বাস না হয় আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন, ব্লাড ইন কাবা বলে সার্চ করবেন, দেখতে পাবেন। ইউটিউবের মধ্যে সার্চ করবেন ব্লাড ইন কাবা। ওই কাবার পাশে মুহররম মাসের 10 তারিখে 5 বছর আগে বাবাজি একবারে তাজা রক্তর খুন বেরিয়েছিল।
তাহলে বোঝা যাচ্ছে ইমামে হোসাইন এখনো জিন্দা আছে। জি, ইমাম হোসাইনের যে মাথা মুবারকটা কেটে বাবা একটা পাথরে রাখা হয়েছিল না, ওই পাথরটাতে রক্ত মুবারক গুলো আপনার লাগিয়েছিল, ওই রক্তগুলো এখন পর্যন্ত তাজা আছে। জি, এখনো তাজা আছে। তাই আপনাদেরকে বলতে চাই, কালকার আপনার কারবালার ময়দানে আপনাদের মতন আমাদের মতন মাথায় টুপি ছিল, তাদের মাথা দাড়ি ছিল, তাদের মাথায় মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, তাদের গায়ে পাঞ্জাবি ছিল, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু আহলে বায়াতকে মুহাব্বত করতো না, নবীকে মুহাব্বত করতো না। এরাই বাবাজি এজিদি মুসলমান। তাই বলতে চাই, নামাজ পড়লে পারে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পারে জান্নাতি হওয়া যায় না, হজ করলে পরে জান্নাতি হওয়া যায় না। সর্বপ্রথমে আগে কি করতে হবে? ঈমান ও আকীদা ঠিক করতে হবে, আহলে বায়াতকে মুহাব্বত করতে হবে। যাদের অন্তরে আহলে বায়াতের মুহাব্বত থাকবে তাদেরই রোজা কবুল হবে, তাদেরই নামাজ কবুল হবে, তাদেরই হজ কবুল হবে, তাদেরই যাকাত কবুল হবে, তাদেরই সব কবুল হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তারাই হলো হোসাইনি মুসলমান, তারাই হলো জান্নাতি। আল্লাহু আকবার, ইয়া রাসূল আল্লাহ, ইয়া আলী जिंदाबाद जिंदाबाद, नहीं छोड़ेंगे नहीं छोड़ेंगे, जिंदाबाद जिंदाबाद। बाबा जी आज वहाबी देवबंदी एशिया বাবাজি এরা হচ্ছে সব এজিদে মুসলমান, বুঝেছেন না? এক জায়গাতে ক্যাম্প করতে গেছিলাম বাবাজি, ওই জাতি গেছিলাম কলকাতার দিকে। তো ওরা জানে যে আমি সুন্নি মৌলবি, ওরা জানে যে সুন্নি মৌলবি। তো আমি যখন জালসার ডেট ধরলে বলি যে ভাই ক্যাম্প দূর হয়তো আপনার সুন্নি, তো হ্যাঁ সুন্নি, তাহলে যাবো না? হলে যাবো না। এরা বাবাজি গলার আওয়াজ শুনে বাবাজি দাওয়াত করে দিয়েছে, বলে আমরা সুন্নি, আমরা ক্যাম্প দূর সবই করি। জালসা পৌঁছে গেছি, পৌঁছে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক না জালসা যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আমি যখন ইয়া নবী সালামু আলাইকা যখন পড়তে লাগলাম, তো সব বসে আছে চুপচাপ, আমি একলা দাঁড়িয়ে, আমার ক্যামেরাম্যান ছিল, হ্যাঁ সে কিন্তু উঠে গেল, আমি উঠলাম। আমি এবার বাবাজি ক্যাম্প পড়ার পর আমি বললাম যে ভাই ক্যাম্প করলেন না কেন? আপনারা কি মুসলমান? ওনারা বলছে আমরা তাবলিগি। যেরকম আস্তাগফিরুল্লাহ বলছে আমরা তাবলিগি। বলে তাবলিগি তো হলো, তা আপনারা কি ওয়াহাবি না দেওবন্দি? বলছে আমরা হচ্ছে সুন্নি জামাত। দেখেন তাবলিগ দাবি করছে, আবার সুন্নি জামাত দাবি করছে। তাহলে চিন্তা করে বাবাজি, যারা তাবলিগি করে তারা কিন্তু সুন্নি দাবি করে, কিন্তু বাবাজি এরা সঠিক সুন্নি নয়। সঠিক সুন্নি হলো তারা যারা মাসলাকে আলা হযরতের দিওয়ানা, যারা সঠিক সুন্নি হলো তারা হুজুর তাদের শরিয়াকে মাননে वाला, সঠিক মুরিদ হলো তারা গাউসুল আজমকে মাননে वाला, সঠিক মুরিদ হলো তারা যারা নিজামউদ্দিন আউলিয়াকে মাননে वाला, সঠিক মুরিদ হলো তারা বাবাজি হযরতে সাফিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে মাননে वालाদেরকে বলা যায়। এটা জোরে বলবেন না? আসুন বাবাজি সূরা মানিক। তাই আপনাদেরকে বলতে চাই, কয়েকটা বক্তার ওয়াজ শুনবেন না। এই আপনাদের ইউটিউবের মধ্যে বলতেছি, ইউটিউবের মধ্যে যারা রেকর্ডিং করছে সব ওয়াজগুলোকে ইউটিউবে ছাড়বা। শোনো, কয়েকটা বক্তার ওয়াজ মুসলমানদের সুন্নিদের জন্য শোনা হারাম আছে।